কাল রাতে মশারিটাকে টেনে বের করেছিলাম আলমারি থেকে। জানো, মশারি তো খুব একটা ব্যবহার হয়ই না। যেদিন রাতের বেলাতে লোডশেডিং থাকে সেদিনই একমাত্র মশারিটার সদ্ব্যবহার হয়, তা না হলে এর টিকিটিও খুঁজে পাওয়া যায় না। কাল রাতে আমাদের এখানে এই 11টা নাগাদ বেশ ঝোড়ো হাওয়া দিয়েছিল, সঙ্গে হালকা বৃষ্টি। ব্যাস, কারেন্ট তো যাওয়ার জন্য রেডিই থাকে। একটু হাওয়া দিতে না দিতে পাওয়ার কাট। মোটামুটি 2-3 ঘন্টার জন্য পাওয়ার কাট নিশ্চিন্তে। কালও রাত্রিবেলাতে মোটামুটি 11টার সময় লোডশেডিং হয়ে গেল। কারেন্ট আসার আর নাম নেই। বাইরে ঝড় বৃষ্টি হলেও ঘরে চলছিল এসি যতক্ষণ কারেন্ট ছিল। এসির ঠান্ডা আর কতক্ষণ থাকবে? গুমোট লাগছে, সাফোকেশন হচ্ছে। একটা সময় বাধ্য হয়ে দরজা জানলাগুলো দিলাম খুলে। যাহাতুক না দরজা জানলা খুলেছি, মশা তো পারলে মাথায় করে নিয়ে চলে যায়। জানো তো, আমাদের এখানে না নাইট পরিষেবা আছে ইলেকট্রিকের। মানে রাত 10টার পর থেকে ভোর 6টার মধ্যে যদি কারেন্টের কোনো প্রবলেম হয় তাহলে তারা রাত্রিবেলাতেই সে লাইনটা জুড়ে দেওয়ার চেষ্টা করে। রাত 1টা নাগাদ নাইট পরিষেবা ওখানে কল করলাম। তারা বলছে এখনও আমরা কাজ শুরু করিনি। আপনি কোথা থেকে বলছেন? আমি বললাম এখান থেকে বলছি। বলছে এখনও কোনো কাজ শুরু করিনি, কখন পাওয়ার আসবে বলতে পারছি না। তখন এক প্রকার বাধ্য হয়ে মশারিটাকে টেনে বের করে টানালাম, দরজা জানলা খোলা। ভাবলাম অন্তত একটু হলেও ঠান্ডা তো হয়েছে ওয়েদারটা। জানলা দরজা খুলে রেখে মশারিটা টানিয়ে শুয়ে পড়ি, মশার হাত থেকে তো বাঁচবে। রাত 2টো নাগাদ কারেন্ট এলো। তখন আবার ডিউটি। ছেলে মেয়ে তো 1 মিনিটও মশারির মধ্যে আর থাকবে না। বলছে দরজা জানলা শিগগিরই বন্ধ করো, মশারি খোলো, দম বন্ধ হয়ে আসছে মশারির মধ্যে। এসি চালাও। তারপরে মশারি খুলে সাইডে রেখে এসি চালিয়ে শুলাম। ঘুমটা আর এলো না জানো। আসলে সেই ঘুমের ভাবটা কেটে গেছিল। সারা রাত আর কাল কপালে ঘুম জোটেনি। ছেলেটাকে কতদিন ধরে বলছিলাম এসির ফিল্টারটা একটু খুলে দে। সে তো আর কিছুতেই এসির ফিল্টার খোলে না। আজ ধরে বেঁধে এসিটার ফিল্টারটাকে খুলিয়েছি। ভাবলাম যখন খোলাই হয়েছে তাহলে সামনের ঢাকনাটাকেও একটু ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিই। ফিল্টারগুলো কি নোংরা হয়েছিল। ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে আবার পরিয়ে দিয়েছিলাম। জানো, 15 দিন পর পর এসির ফিল্টার পরিষ্কার করলে কিন্তু এসি থেকে অনেক বেশি ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আজ রান্না করিনি। ছেলে বলেছে পান্তা ভাত খাবে। এই যা গরম পড়েছে, পান্তা ভাতটা খেলে শরীর আর মন দুটোই জুড়িয়ে যায়। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে বেটে নিয়ে করে নিলাম পেস্ট। তারপরে মুচমুচে নিলাম বড়া ভেজে। কাল অনেকটা ভাত রান্না করে রেখে দিয়েছিলাম। সত্যি এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে। আর মাঝখান থেকে আজ আমি রান্নাঘর থেকেও ছুটি পেয়ে গেছি। আজকে রয়েছে খাবারে পান্তা ভাত, বড়াটা তো ভেজেই নিলাম দেখলে, রয়েছে লঙ্কা, পেঁয়াজ, লবণ আর ডাল চানাচুর। ডাল চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলবেলাতে চলে এসেছি বুলটির শ্বশুর বাড়িতে। বুলটির শ্বশুর বাড়িতে রয়েছে আমাদের ঠাকুরের সৎসঙ্গ। কদিন ধরেই বুলটি বলছিল যে আমার শ্বশুরবাড়িতে যেও। ভাবলাম আজ এই সুযোগ ও শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। আবার ফেরত চলে এলাম। রাত্রিবেলাতে তৈরি করে নিচ্ছি রুটি, আর ছেলে কিনে নিয়ে এসেছিল তড়কা। আজ রাতে রুটি আর তড়কা দিয়েই ডিনারটা করব। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।